3632 নম্বর হাদিস। ইসলামের শুরু যুগে, প্রাথমিক যুগে কাফের, পাক্কা কাফের এবং সাচ্চা মুমিনের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল। মদিনার সাদ ইবনে মুআজ আর মক্কার কাফের ছিল উমাইয়া ইবনে খালফ, এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল। উমাইয়া ইবনে খালফ ব্যবসার উদ্দেশ্যে কখনো যদি শামে অথবা মদিনায় যেতেন তাহলে বন্ধুত্বের খাতিরে সাদ ইবনে মুআজের বাড়িতে উঠতেন। আর সাদ ইবনে মুআজ সে যদি কখনো মক্কায় আসতো তাহলে বন্ধুত্বের খাতিরে উমাইয়া ইবনে খালফের বাড়িতে উঠত। একদিন সাদ ইবনে মুআজ মদিনা থেকে হিজরত করে মক্কায় আসছেন বন্ধুত্বের খাতিরে। উমাইয়া ইবনে খালফ আবু সাফওয়ান যার উপাধি ছিল তার বাড়িতে বন্ধু হিসেবে মেহমান হয়ে উঠলেন। তো সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফকে একদিন বলতেছিল, উমাইয়া ইবনে খালফ, মক্কায় আসছি আর আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করব না, তা তো কখনো হতে পারে না। বন্ধুত্বের খাতিরে বলছি, আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার ব্যবস্থা আমাকে করে দাও। উমাইয়া ইবনে খালফ সাদ ইবনে মুআজকে বললেন, মক্কার পরিবেশ এখন খুব নাজুক, বৈরী পরিবেশ, এখন আল্লাহর ঘর জিয়ারত করা যাবে না। আর যদি জানতে পারে এটা যে তুমি মদিনার মুমিন তাহলে তো আরো সম্ভব নয়, তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে কখনোই এখন আল্লাহর ঘর জিয়ারত করতে দেওয়া যাবে না। সাদ ইবনে মুআজ বললেন যে বন্ধু দেখো কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা। তখন উমাইয়া ইবনে খালফ বললেন, বন্ধু হিসাবে সাদ ইবনে মুআজকে বললেন, একটা কাজ করা যায়, ঠিক দ্বিপ্রহরের সময় সূর্যের তাপে সমস্ত মানুষ ঘরে চলে যাবে, তখন চাদর দিয়ে চেহারা ঢেকে তুমি আল্লাহর ঘর তওয়াফ করতে পারো, আমি তোমাকে নিয়ে যাব। রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে কে, তখন তুমি কিন্তু আমার কথা বলবা না। আর যদি রাস্তায় কাফেরের সামনে পড়ে যাই তাহলে আমি ইস্তেঞ্জা করার জন্য বসে যাব অথবা স্যান্ডেল ঠিক করার জন্য আমি নিচু হয়ে যাব, তুমি সামনের দিকে আগাইতে থাকবা, কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে খানায়ে কাবা তওয়াফ করার সুযোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাই হবে। তো সাদ ইবনে মুআজকে উমাইয়া ইবনে খালফ মক্কায় নিয়ে আসছেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন। রাস্তায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ। তো আবু জাহেল বলতেছে, উমাইয়া ইবনে খালফ তোমার সাথে উনি কে? বলতেছে মদিনার সাদ ইবনে মুআজ। তখন আবু জাহেল বলল, এরা কোন সাদ ইবনে মুআজ? এরা কি ওই দলের লোক যারা আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে মদিনায় হিজরত করেছে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, এরা কি মদিনার ওই সাদ ইবনে মুআজ কিনা? উমাইয়া ইবনে খালফ বললেন, হ্যাঁ, এরা মদিনার ওই সাদ ইবনে মুআজ। এই কথা বলার পর সাদ ইবনে মুআজ সে রাগান্বিত হয়ে মক্কার সর্বোচ্চ কাফেরদের লিডার আবু জাহেল অনিরাপদ জায়গা শত্রু বেষ্টিত এলাকায় সাদ ইবনে মুআজ আবু জাহেলকে ঠেট দিয়ে বলতেছিল, আবু জাহেল চুপ করো, এতক্ষণ যা বলেছ সব মেনে নিয়েছি, আমাদের নবীকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আর একটা কথাও যদি বলো তাহলে মদিনার পথ তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। উমাইয়া ইবনে খালফ সাদ ইবনে মুআজকে বলতেছে, সাদ ইবনে মুআজ কাকে কি বলছো? চিনো সে কে? আমাদের লিডার, কাফেরদের সর্দার, মক্কার সর্বোচ্চ নেতা, তাকে তুমি ঠেট দিয়ে কথা বলছো? সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফকে বলল, এতক্ষণ যা বলেছি রাষ্ট্রীয়ভাবে তোমার লিডারকে হুমকি দিয়েছি, তুমি যদি তার পক্ষে কথা বলো তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। আর উমাইয়া ইবনে খালফ, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি সে তোমাকে হত্যা করবে। তো উমাইয়া ইবনে খালফ সাদ ইবনে মুআজকে বলতেছে, সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলেছেন যে উনি আমাকে হত্যা করবে? হ্যাঁ। আমাকেই বলেছেন? হ্যাঁ, তোমাকেই বলেছেন উনি তোমাকে হত্যা করবে। তখন উমাইয়া ইবনে খালফ আল্লাহর নামে শপথ করে এই কথা বলেছিল, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকে, নবী মিথ্যা বলে নাই, আমার মৃত্যু মুহাম্মদের হাতেই হবে।
নিজের মৃত্যুর ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে যে নবী যদি এই কথা বলে থাকে তার হাতে আমার মৃত্যু অবশ্যই হবে, অবশ্যই হবে। এই কথা উমাইয়া ইবনে খালফ বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, স্ত্রী মুমিনা নয় মুশরিকা, সেই স্ত্রীকে বললেন, শোনো মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ এসেছিল। সাদ ইবনে মুআজ বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি এই কথা বলেছে, উনি আমাকে হত্যা করবেন। তখন মুশরিকা নারী এই উমাইয়া ইবনে খালফের স্ত্রী, সেও বলতেছিল, আল্লাহর কসম মুহাম্মদ যদি এই কথা বলে তাহলে মিথ্যা বলে নাই, অবশ্যই তোমার মৃত্যু মুহাম্মদের হাতে হবে। উমাইয়া ইবনে খালফ, সাবধান, মদিনার পথ আর মদিনার দিকে তুমি কখনো যাবা না। তখন উমাইয়া ইবনে খালফ মদিনার দিকে আর হিজরত করে নাই, মদিনার দিকে আর যেতে চায় নাই। এরপর শেষ পর্যন্ত বদর যুদ্ধে উমাইয়া ইবনে খালফ যেতে রাজি ছিল না, কিন্তু আবু জাহেল জোর করে এই উমাইয়া ইবনে খালফকে, আবু সাফওয়ানকে বদর যুদ্ধে নিয়ে গিয়েছিল। আর ওই বদর যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাহিদদের হাতেই উমাইয়া ইবনে খালফ জাহান্নামী হয়েছিল। একজন কাফের নিজের মৃত্যুর ব্যাপারে স্বীকৃতি আল্লাহর কসম করে বলতেছিল, মুহাম্মদ যদি এই কথা বলে তাহলে অবশ্যই অবশ্যই মুহাম্মদের হাতে আমার মৃত্যু হবে। মুহতারাম হাজিরিন, আর আজকে আমরা আমাদের পয়গম্বরের কথা কতটা বিশ্বাস করি, নবীর কথা আমরা কতটা মানি? নবী আমাদেরকে যেই কথা বলে গেছেন যে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। গোটা পৃথিবী তোমাদের বিরুদ্ধে যেতে পারে কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য বলতে বসেছি, এজন্য আমাদের আজকে এই অবস্থা। আজকে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে ওরা দখল করে নিয়েছে। আজকের ফিলিস্তিনে ইসরায়েলকে কে জায়গা করে দিয়েছিল? ইঙ্গো মার্কিন শক্তি আমেরিকা ফিলিস্তিনের জমিনে ইসরায়েলকে জায়গা করে দিয়েছিল। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত 4 বছর 133 দিন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। ওই প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিদের মিত্র শক্তি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওদের বিজয় হয়েছিল, ওরা বিজয় লাভ করেছিল। বিজয় লাভ করার পর ওই যুদ্ধে একজন ইহুদি শক্তিশালী বোমা তৈরি করেছিল। যুদ্ধে বিজয় লাভ করার পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওই ইহুদিদেরকে বলেছিল, তুমি আমাদেরকে শক্তিশালী বোমা উপহার দিয়েছ, আমরা তোমাকে কি পুরস্কারে ভূষিত করতে পারি? ওই ইহুদি সেদিন বলেছিল এ কথা। আজকে আমার জাতি ভাইরা, আজকে ইহুদিরা আমার জাতি ভাইদের নিজস্ব কোনো ভূখণ্ড নেই। আজকে আমার জাতি ভাইরা পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি চাই আমাদেরকে একটা ভূখণ্ড দেওয়া হোক, আর আমাদের পছন্দের জায়গা হলো আজকের ফিলিস্তিনের জেরুজালেম। মুহতারাম হাজিরিন, সেদিন থেকে তৎপরতা শুরু হয়েছিল। এরপর 1847 সালে এসে জাতিসংঘ তখন সাধারণ পরিষদের বৈঠকে আরব দেশগুলোকে পরোয়া করে সেই দিন ইসরায়েলকে ফিলিস্তিনের জমিনে জায়গা করে দিয়েছিল। জাতিসংঘের কি বৈষম্য ছিল তখন? জাতিসংঘের বৈষম্য ছিল তখন ফিলিস্তিনের জমিনে মুসলমান ছিল 95% আর ইহুদি ছিল মাত্র 5%। 95% মুসলমানের দেশে ফিলিস্তিনে ইহুদিদেরকে 5%, ইহুদিদেরকে 57% জায়গা দেওয়া হয়েছিল, আর 95% ফিলিস্তিনি মুসলমানকে 43% জায়গা দেওয়া হয়েছিল। মুহতারাম হাজিরিন, ওরা আমাদের মসজিদুল আকসাকে 1099 সাল পর্যন্ত ক্রুসেডাররা দখল করে রেখেছিল। এই মসজিদুল আকসাকে ওরা দখল করে 4 ভাগে বিভক্ত করেছিল। প্রথম ভাগ
তারা গির্জা বানিয়েছিল, দ্বিতীয় ভাগে সেনাদের ক্যান্টনমেন্ট বানিয়েছিল, তৃতীয় ভাগে গুড়ার আস্তাবল বানিয়েছিল, চতুর্থ ভাগ স্টোর রুম বানিয়েছিল। 1187 সালে ইতিহাসের বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই মসজিদুল আকসাকে বিজয় করেছিলেন, বিজয় করে সাজদা দিয়েছিলেন। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের ঘুম ভাঙছে, আরব দেশগুলো আবারও জাগছে। গোটা পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রি আবারও যদি এক এবং নেক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, আল্লাহর কসম, আল্লাহ যেই কথা বলেছেন, আল্লাহর হাবিব যেই কথা বলেছেন, সেই অনুযায়ী আমরা যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, আজকের ফিলিস্তিনের জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয়, ইসরায়েলের কবরস্থান রচিত হবে। আওয়াজ দেন ঠিক কিনা? আলোচনা বুঝতেছেন না আপনারা? মুহতারাম হাজিরিন, ফিলিস্তিন